আজকে আমরা বাড়িতে চাউমিন বানাবো। তার জন্য আমি চাউমিনটাকে প্রথমে ভিজিয়ে এই জন্য নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দেব। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাকে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার আলুটাকে দিয়ে দেব। আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। আলুটা আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি এটাকে তুলে নেব। আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে এখন এটাকে একটু সাইডে সরিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন একটা ডিম দিয়ে দেবো। ডিমটাকে আমি নাড়া দিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা টমেটো কাটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে নেড়ে নেব। হলুদ দিয়ে দিলাম, অল্প করে আমি নুন দিয়ে দিলাম। ভালো করে আমি এখন এটাকে নেড়ে নেব। আমি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। আমি এবার এটাকে আবার নেড়ে নেব। আমি এখন ভিজিয়ে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। আমি এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও খুব ভালো লাগবে। চাউমিনটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নামানো রেডি। এবার আমি এটাকে এর মধ্যে শসা কুচানো দিয়ে দেব। আমি পেঁয়াজ কেটে রেখেছি, এটা একটু দিয়ে দেব। বাদাম দিয়ে দেব, সস দিয়ে দেব। ওপর দিয়ে আমি দেখতেই পাচ্ছেন ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু আরও টেস্ট লাগবে। আমি এখন চাউমিনটা খেয়ে দেখব কেমন হয়েছে। খেতে খুব টেস্ট হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।